সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের সেই সিদ্ধান্তের উপর নির্দেশিকা জারি করল হাইকোর্ট। 26 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। আপাতত সরকারের তরফে কোনো ভাতা দেওয়া হচ্ছে না চাকরিহারা অশিক্ষক কর্মীদের। শুক্রবার এমনটাই জানান বিচারপতি অমৃতা সিনহা। দমদম ডাউন মেল লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনি ও রবিবার মিলিয়ে বাতিল থাকবে একাধিক ট্রেন। পূর্ব রেল জানিয়েছে আগামী শনিবার থেকে রবিবার পর্যন্ত পাওয়ারের কাজ চলবে, তাই শনিবার রাত 10:50 থেকে রবিবার সকাল 5:50 পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে বাতিল থাকবে একাধিক ট্রেন। মূলত বনগাঁ ও ডানকুনি শাখার সবচেয়ে বেশি ট্রেন বাতিল থাকলেও নৈহাটি ও কল্যাণী সীমান্তও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিজেপি বিধায়কদের মধ্যে অসৌজন্যতার অভিযোগ তুলে বিধানসভা থেকে তাদের বক্তব্য মুছে দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার শুক্রবারেও দেখা গেল সে একই ছবি, যার দরুন ক্ষুব্ধ হয়ে বিজেপি পরিষদীয় দলের নেতা শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়ক কক্ষ ত্যাগ করেন। বিধানসভার বাইরে মুখে কালো মাস্ক পরে বসে বিক্ষোভ করতেন। তাদের হাতে পোস্টারে লেখা ছিল, চুপ, বিধানসভা চলছে। বর্ষার জন্য একাধিক জায়গায় জমেছে জল। এবার সেই আবহে দুর্গাপুর ব্যারেজে পরিদর্শনে গিয়ে ক্ষোভ উগরে দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। দামোদরের ড্রেজিং নিয়ে মুখ্যমন্ত্রী বারবার চিঠি দেওয়া সত্ত্বেও রাজ্যের দাবিকে কেন্দ্র গুরুত্ব দিচ্ছে না বলে শুক্রবার অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রের বঞ্চনা নিয়েও সুর চড়ান সেচমন্ত্রী। বৃষ্টিপাতের জন্য একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার সেই বন্যা পরিস্থিতিকে সামাল দিতে তৎপর রাজ্য সরকার। 4 মন্ত্রীকে 4 জায়গায় থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব বৈঠকে মন্ত্রিসভার 4 মন্ত্রীকে দেওয়া হলো বিশেষ দায়িত্ব। হাওড়া, আমতা, উদয়নারায়ণপুরে থাকবেন মন্ত্রী পুলক রায়। পশ্চিম মেদিনীপুর জেলায় দায়িত্বে মানস ভূঁইয়া। হুগলি, আরামবাগ, খানাকুল, গুয়াহাটি থাকবে ফিরাদ হাকিম ও পুরুলিয়া, বাঁকুড়ায় দেখবেন মলয় ঘটক। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা পেয়ে এবার বড় সিদ্ধান্ত নিল দমদম বিমানবন্দর। বিমানবন্দর সন্নিহিত একাধিক পুরসভাকে মৌখিকভাবে জানানো হয়েছে যে বিমানবন্দরের 20 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো বিশাল আকারের বহুতল নির্মাণের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে। সেটি ছাড়া বহুতল নির্মাণের অনুমতি দেওয়া যাবে না। সূত্রের খবর, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর এবং উত্তর দমদম পুরসভার আওতায় আসতে চলেছে এই নিয়ম। রাজ্যে শিশু শ্রম নেই, শুক্রবার বিধানসভায় দাবি করেন মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী বলেন, শিশু ও কিশোর শ্রম নিরোধক আইনের আওতায় নিয়মিত অভিযান চলে। স্বেচ্ছাসেবী সংস্থা, মালিক পক্ষ, শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের সহায়তায় সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে। বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এদিন সুকান্ত মজুমদারের বাইক মিছিলে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ভারতের পতাকা নিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশ নয়, বাংলাদেশের পুলিশ। আমার মাটি, আমার মা, বাংলাদেশ হবে না। নারী সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার এই বার্তাই তুলে ধরেন শশী পাজা। তিনি জানান, গৃহস্থ হিংসা রুখতে রাজ্যের 23টি জেলায় ইতিমধ্যে 28 জন প্রোটেকশন অফিসার নিয়োগ করা হয়েছে। একাধিক অফিসার নিযুক্ত রয়েছেন বড় জেলাগুলিতে। বিপদগ্রস্ত মহিলাদের জন্য চালু হয়েছে 37টি শক্তি সদন, স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে যেগুলি পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। জামিনে আছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবার তার স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালনেও অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফে শুক্রবার জানানো হয়েছে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠান করা যাবে। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়া অতিরিক্ত মাত্র 10 আত্মীয়কে আমন্ত্রণ জানানো যাবে। সর্বোচ্চ 35 জন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। আমন্ত্রিতদের আধার কার্ড এবং বিস্তারিত বিবরণ 48 ঘন্টার আগে সিবিআইকে কাছে জমা দিতে হবে। आप देख रहे हैं न्यूज़ UNI।